এখনো তারা ইউনিয়নের রুম নিয়ে কিভাবে প্রত্যেকটা হলে থাকতে পারে? এদেরকে সবগুলো রুম থেকে বের করে দেওয়া হবে। সাধারণ ছাত্রের পরিচয় থাকতে হবে। সরাসরি বলেছে যে আমরা ছাত্র রাজনীতির পক্ষে, জিজ্ঞেস করা হয়েছে। তো আমরা যেখানে এখানে কাজ করতেছি ছাত্রদের বিপক্ষে, তারা কিভাবে বলে আমরা সরাসরি বিপক্ষে? তারা আমাদেরকে উস্কে দিছে। এটা সাধারণ ছাত্ররা এই আন্দোলনটা এমন ছিল না যে শুধুমাত্র ছাত্র লীগের বিরুদ্ধে হবে, আন্দোলন ছিল পুরো রাজনীতির বিরুদ্ধে। তাহলে এখানে ইউনিয়ন ফ্রন্ট ওরা কিভাবে এই ধরনের কাজ করতে পারে? ওরা যদি সাধারণ শিক্ষার্থী রূপে এই ক্যাম্পাসে থাকতে চায়, ওয়েলকাম। কিন্তু তারা যদি তাদের দল অনুযায়ী তারা যদি রাজনীতি চালায় যাওয়ার চেষ্টা করে, সেটা কখনোই হতে দেওয়া যাবে। এই ক্ষেত্রে প্রশাসনকে জবাব দিতে হবে। আমি জানতে চাই কিভাবে তারা দেওয়াল বুক দিতে পারে। তারা সাধারণ শিক্ষার্থীদের সাথে খারাপভাবে কথা বলছে, যেটা হুমকি বলা যায়। তারা সেখানে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছিল, হুমকি দিয়ে তারা কাজ বন্ধ করে দিয়েছিল। ছাত্র রাজনীতির বন্ধের বিষয় নিয়ে তারা কয়েকজন মিলে আক্রমণাত্মক কথা বলে। তারা বলেছে এই দেওয়াল নিতে হলে তাদের সাথে মারামারি করে নিতে হবে। তারা আক্রমণাত্মকভাবে বলেছে যে এক দফা আন্দোলনের সময় আমরা কোথায় ছিলাম। আমরা যখন বলেছি আমরা আন্দোলনে অংশ নিয়েছি, সেটা অনেক স্যাররাও দেখছে, তাদের দলের লোকেরাও দেখছে, তখন তারা চুপ হয়ে যাবে। তাদের সাধারণ সম্পাদক মার খাওয়ার সময় আমরা কোথায় ছিলাম, তারাই আসলে সাধারণ শিক্ষার্থীদের নাম করে তাদের দলের কথা বারবার টেনে আনে। মনে হয় তারাই সব করছে। তারা কতটা সুবিধাবাদী সেটা 5 তারিখের পর তাদের সমন্বয় টিম সাজানোর ঘটনা থেকেই বোঝা যায়। 5 তারিখ যখন আমরা হল রক্ষা করার কাজে ব্যস্ত, তখন তারা তাদের সমন্বয় এবং তাদের প্রচারণা চালাতেই ব্যস্ত। ছাত্রফ্রন্ট মিথ্যা দাবি করছে যে তাদের কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে, সাধারণ শিক্ষার্থীরা রড রামদা নিয়ে হামলা করেছে। এটা পুরোপুরি মিথ্যা। হাতি যথেষ্ট তাদের বই লুটপাট হয়েছে, এটাও পুরোপুরি মিথ্যা। আমাদের প্রতিনিধিরা তাদের ফোন দিয়ে বলেছে ভাই বইগুলো সংরক্ষণ করুন, এবং তারা আসতেছে এটাও বলেছে। আমরা নিজেরা কাউকে বই বা অন্য কিছু নিয়ে যাইতে দেইনি, তারপরও তারাই বই সরিয়ে আমাদের দোষ দিচ্ছে। আমাদের কোনো শিক্ষার্থী কখনো কোনো রুম দখল করেনি, বরঞ্চ তারাই ছাত্র ইউনিয়নের নামে রুম দখল করেছে। তারা বারবার বলেছে গুটি কয়েক শিক্ষার্থী, এখানে গুটি কয়েক শিক্ষার্থী না, আমরা সব হল থেকে সব শিক্ষার্থী ছিলাম। গুটি কয়েক হলেন হচ্ছে আপনারা, যারা গায়ের জোর দেখানোর চেষ্টা করছে। মূলত এই স্বাধীন বাংলাদেশে আজও যারা ইসলাম বিদ্বেষ মনোভাব নিয়ে আমাদের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তারা আমাদের দেশের শত্রু, এবং তাদের এই সহিংসতা মনোভাব পূর্বের ফ্যাসিবাদ সরকারের অগ্রাসন লালন করে। তারা আমাদের সাধারণ শিক্ষার্থীদের হুমকি দিয়েছে, ফলশ্রুতিতে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সুতরাং এর দায়ভার তাদেরকেই নিতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে তারা যদি মিথ্যা অপবাদ তুলে না নেয় এবং যদি প্রকাশ্য ক্ষমা না চায়, তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু কেউ নিজে থেকে যদি আসে মানে এই সিচুয়েশনের সৃষ্টি করে, তবে আমরা ছাত্র জনতা কখনো সাথ দেব না। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে আন্দোলন বা যে উদ্দেশ্যে আমরা আন্দোলনটা করতেছি, ঠিক আছে, এটাকে প্রশ্নবিদ্ধ করে যাতে আমরা সফল হতে না পারি, তার জন্য তারা অনেক ধরনের কিন্তু ষড়যন্ত্র চলতেছে। আমরা কেউ ষড়যন্ত্রে পা দেব না, এবং আমরা যদি সবাই এক থাকি, যত ক্ষমতা ধরেই আসুক না কেন বা যত ক্ষমতা ধরে থাকুক না কেন, আমরা আমাদের দাবি আদায় করতে পারবো ইনশাআল্লাহ। আমরা কখনোই সহিংসতায় জড়াবো না, ঠিক আছে। অনেক ষড়যন্ত্র চলতেছে, আমরা কখনোই সহিংসতায় যাবো না আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, এবং আমি শিওর যে আমরা আমাদের দাবি আদায় করতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা এখন সবাই হলে চলে যাই ইনশাল্লাহ, এবং যদি এর পরবর্তীতে তারা যদি আসলে ক্ষমা না চায়, তাহলে আমাদের সঙ্গে আবার চলবে ইনশাল্লাহ। কার বিরুদ্ধে মামলা করবে তারা? এই জন্য সিসিটিভি ফুটেজ মামলা করবে, কার বিরুদ্ধে মামলা করবে? আচ্ছা